ওয়েলকাম টু তনুজ কিচেন অ্যান্ড ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরা খুব 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 ভালো আছি। তার কারণ মাকে আজকে যেতেই দেয়নি। কোথা থেকে যেতে দেয়নি? আমাদের বাড়ি থেকে। এই যে আগের দিনের ব্লগে তোমাদের বললাম না যে মা চলে যাবে, আমাদের এখানে অষ্টম পর আছে, মাকে জোর করে রেখে দিয়েছি। তো মাকে তো আজকে চলে যাওয়ার কথা ছিল, আমরা যেতেই দেইনি। অনেক বুঝিয়ে সুঝিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আমি বলেছি, মা তুমি তো এমনি অনুষ্ঠান হলে তেমন একটা আসতে চাও না, আজকে এসেছো, প্লিজ যেও না। মেয়ের জন্মদিন ছিল প্লাস কালী পুজো ছিল, ওই জন্যই এসেছিল। তো সেই কারণে মাকে জোর করে রেখে দিয়েছি। আর একসাথে সময় কাটানো খুবই কম হয়, কারণ আমাদের সেই হিসেবে সময় হয় না। হয়তো আমি গেলে মার সাথে দেখা হয়, বোন আসে না, একসাথে খুব কমই দেখা হয়। আবার কদিন পরে জামাই ষষ্ঠী আসছে, তখন গেলে তো দেখা হবেই। তো যাই হোক, এখানে মার সাথে কিছু ছবি তুলে নিয়েছি। বোন তো আগে তুলেছে, আমি বললাম এই তুই একা তুলছিস কেন, তোর কি একা মা? ওটা তো আমারও মা। বলছে এই দিদি তুই তো কাজ করছিস, ওই জন্য আমি মার সাথে তুলছি। আই তিনজন একসাথে ছবি তুলি। আর এই শাড়িটা, আমি যে শাড়িটা পরেছি, এটাও না মা আমাকেই দিয়েছে। তো সেই শাড়িটা আমি পরেছিলাম, দিয়েছে বলতে মায়ের শাড়ি। আমি জানি না কেন আমার এত শাড়ি, কিন্তু আমার মায়ের শাড়ি না পরলে আমার যেন হয় না ঠিকঠাক। মার শাড়ি পরতে আমার এত ভালো লাগে। আর আমি দেখেছি মার শাড়ি যখনই পরি, তখন আমার না গায়ের গ্লেজটা অনেকটা বেড়ে যায়, জানি না কেন। হয়তো মার জিনিস বলে এই জিনিসটা হয়। তোমাদেরও কি এরকম হয়? হলে একটু কমেন্ট করে জানিও তো। আর যাই হোক, অষ্টম প্রহর, গ্রামের অষ্টম প্রহর মানে বুঝতেই পারছো কতটা আনন্দ হয়। আর অষ্টম প্রহর মানে কারা কারা বোঝো আর কারা কারা বোঝো না, সেটাও জানিও। তো যারা জানো না তাদের ক্ষেত্রে আমি বলে দিই, এটা হচ্ছে একটা বারোয়ারি পুজো, 3 দিন ধরে পুজো হয়। তো খুবই 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 আনন্দ হয়, ঠিক আছে। তো এখানে মোটামুটি ওই যে কীর্তনের দল টল থাকে, যারা হরে কৃষ্ণ গান টান করে, বিভিন্ন রকম হিন্দি গান বা বাংলা গানের মিউজিকের সঙ্গে হরে কৃষ্ণগুলো করে। আর আমরা এদিকে আনন্দও করি। তো খুব 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 আনন্দ করছিলাম। আর এখানে দেখো আমার মেয়ে, চিনতে পারছো মাম্মামকে? মাম্মাম, ওর পিপিন, তারপরে ওর জেম্মা কাম্মা সবাই আছে এখানে। তার জেঠিমাকে জেম্মা বলে, আর কাকিমাকে কাম্মা বলে, আর পিপিন হচ্ছে পিসিকে বলে। তো এখানে সবাই ছিল। আর এই দেখো আমি আমার বোনের মেয়েকে নিয়ে কোলে করে নাচ করছি, কারণ ও তো শুনছেই না, কোল থেকে নামবে না, আমার বোনকেও আসতে দিচ্ছিল না। তো আর এদিকে দেখো আমি নাচছি, দেখো কীরকম পাগলের মতন। আমি নাচবো না, আমি বলছি আমি নাচতে টাচতে তেমন একটা পারি না। ওরা বলছে তোরা যা পারিস তুই তাই নাচ করবি, তুই আয়। আর আমার ননদ বলছে, ও বৌদি তুমি যেমন পারো তেমন নাচ করবে, তুমি এসো, আমরাও কি ভালো নাচ করি। আমার আনন্দ করা নিয়ে কথা, যেভাবে হোক আনন্দ করলেই হলো। আমরা তো আর বাইরে কোথাও যাচ্ছি না, বাড়ির উঠোনে, একদম বাড়ির উঠোনে আমাদের, ওই জন্যই আমরা আনন্দ করি। তো এখন না অনেক রাত হয়ে গেছে, এই সময়টা বেশি লোক নেই, একদম আমাদের আশেপাশে কটা ঘরের লোকজনই আছে। তো ওই জন্য আমরা খুব আনন্দ করছিলাম। আর আমিও একটু নেচেও নিয়েছি, নেচে টেচে এখন যখন এডিট করছি, দেখতে এডিট করতে গিয়ে প্রচণ্ড হাসি পাচ্ছে। একবার ভাবছি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আর একবার ভাবছি কেন করবো না, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে যে গেলে এটাও শেয়ার করব। তো এখানে দেখো আমার এই এক সমস্যা, নাচ করতে গেলে বারবার কাপড় ঠিক করি, কারণ কাপড় পরে আমি একদমই কমফোর্টেবল ফিল করি না। কিন্তু কী করব বলো, গ্রামের অনুষ্ঠান, একদম কাপড় তো পরতেই হবে। আর আমি যে কোনো অনুষ্ঠানে মোটামুটি আমি কাপড়ই পরি, গ্রামের পুজো থেকে শুরু করে আশেপাশে নেমন্তন্ন হলে আমি কাপড়ই পরি। তো বুঝতেই পারছো যারা গ্রামের দিকে থাকো তারা তো এই জিনিসগুলো ফেস করবে। চুড়িদার পরলে কেউ কিছুই বলবে না, কিন্তু নিজের কাছে সব কিছু, বুঝলে। কারণ সবাই যখন কাপড় পরবে, তুমি যখন একা চুড়িদার পরে থাকবে, তখন না নিজেকেই কেমন কেমন লাগে। তো যাই হোক, আর ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর না মামার খুব শরীর খারাপ, প্রচণ্ড জ্বর, ওই জন্য নতুন করে কোনো ব্লগ ভিডিও আমি এডিট করছি না, শ্যুটও করছি না। তো আগের কিছু কিছু ব্লগ ভিডিও ছিল, সেইগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা প্লিজ একটু সবাই প্রে করো যেন মাম্মু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমাদের আগের ব্লগে বলেছিলাম না ওর একটু মামস হয়েছে, তো সেই ক্ষেত্রেই মামস হওয়ার ফলে ওর মুখটা অনেকটাই ফুলে গেছে। আগে হয়েছিল না ডান সাইডে, তো এক সাইড থেকে থেকে দু সাইডেই হয়ে গেছে। তো সেই কারণেই মনটা একটু খারাপ। আর মামামের কিছু হলে আমার মন একদমই ভালো থাকে না, কোনো কিছুই করতেও ইচ্ছা হয় না, নিজেকে কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।